একটা গল্প শোনো। হ্যাঁ, এক গ্রামে, ছোট্ট গ্রামটা, সেই গ্রামের একদিকে একটা পাহাড় আর উল্টো দিকে জঙ্গল, এর মাঝখানে একটা সুন্দর গ্রাম। সেখানে সাদাসিধে সরল সাধারণ মানুষগুলো খুব সুন্দরভাবে নিজেদের জীবিকা নির্বাহ করছিল। তারা চাষবাস করতো, শহরে যেত, সেগুলো বিক্রি বাট্টা করে বেশ ভালো চলছিল। সেই জঙ্গলে অনেক গাধা ছিল, যাকে বলা হয় বুনো গাধা, প্রচুর ছিল। সেই গ্রামে হঠাৎ করে একদিন এক ধনী জমিদার, তার ম্যানেজার এসে উপস্থিত। এসেই প্রথমেই সে বলে দিল গ্রামবাসীদের কাছে ঢেড়া পিটিয়ে, শোনো, এই জঙ্গলে যত বুনো গাধা আছে সেগুলো যদি আমাকে এনে দিতে পারো, তার বদলে তোমরা 100 টাকা করে পাবে। ভাবলো গ্রামবাসীরা, এই জমিদারটা কি পুরো পাগল হয়ে গেছে? কত শত বুনো গাধা রয়েছে, ছাক, ও যা করছে করুক, আমরা আমাদের মতো নিয়ে এসে দেই, আমাদেরই লাভ হবে। তারা জঙ্গলে গেল, বেশ কয়েকশো গাধাকে নিয়ে তারা চলে এলো। বুনো গাধাগুলোকে সেই জমিদারটা প্রত্যেককে একটা গাধার বিনিময়ে 100 টাকা করে দিতে থাকলো, আর বড় একটা খাঁচার মধ্যে সব গাধাগুলোকে এক জায়গায় রেখে দিল। এইবারে দিন যায়, আবার কিছুদিন পরে, মাসখানেক পরে জমিদারটা আবার বলল, শোনো, তোমরা যারা গ্রামবাসী রয়েছো, ভালো গ্রামবাসী, তোমরা এবারে যাও জঙ্গলে, এখন তো গাধা অনেক কমে গেছে, 200 টাকা করে দেবো একটা গাধাকে যদি নিয়ে আসতে পারো। ব্যাস, যেই না শুনলো 100 টাকা 200, রে উঠল সব গ্রামবাসী, দৌড় 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 জঙ্গলের মধ্যে। তারা চাষবাস সব ভুলে গেল, হাসি আনন্দ সব ভুলে গেল। তারা দিন রাত শুধু গাধা খুঁজে বেড়াচ্ছে, দিন রাত এখানে খুঁজে ওখানে খুঁজে, জঙ্গলের মধ্যে মধ্যে চলে যাচ্ছে। প্রত্যন্ত জঙ্গল থেকে খুঁজে 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 তারা নিয়ে এলো বেশ কিছু গাধা। সেই গাধাগুলো যেই না নিয়ে এলো, জমিদার প্রত্যেককে ডেকে ডেকে 200 টাকা করে দিয়ে দিল একটা গাধার জন্য। আর সেই গাধাগুলো একটা বড় খাঁচার মধ্যে আবার ঢুকিয়ে রেখে দিল। সব গাধাগুলো একটা বড় খাঁচায় ঢোকানো রইল। আবার বেশ কিছুদিন চললো। এবারে গ্রামবাসীদেরকে একদিন জমিদার আবার ডাকলো তার ম্যানেজারকে দিয়ে। ম্যানেজার বলল, শোনো, আমাদের জমিদারবাবু খুব দরাজ মানুষ, উনি কিন্তু বলেছে যদি কোনো রকমভাবে আরও কিছু গাধা আনতে পারো, সেই গাধার জন্য তোমরা 500 টাকা করে পাবে। এবার আর 100 নয়, 200 নয়, 500। এই শুনে তো সব পাগল। 2 টাকা, 4 টাকা, 10-20 টাকার তাদের জমি জায়গা, সেখান থেকে মাসে কত আসে, বছরে কত টাকা তাদের আয় হয়। এই তার বদলে 500 টাকা পাওয়া মানে অনেক টাকা পাওয়া। সব দৌড় দৌড় ছোড়াছুড়ি করলো, 1 টাকা তো নয়, অনেক গাধা, অসংখ্য গাধা। খোঁজ শুরু হলো জঙ্গলে, আতি পাতি সর্বত্র খুঁজে গোটা 50টা গাধা, শেষ গাধা পাওয়া গেল। আর কোনো গাধা নেই, গোটা জঙ্গল আশেপাশে কোথাও নেই। সেই সব গাধাগুলো নিয়ে বললো, জমিদারবাবু সব গাধা নিয়ে চলে এসছে। এইবারে জমিদার প্রত্যেকের হাতে 500 টাকা করে গুঁজে দিল, দিয়ে সেই গাধাগুলোকে সেই বড় খাঁচাটার মধ্যে পুড়ে দিল। বিরাট বড় খাঁচা, তার মধ্যে অজস্র গাধা ভর্তি রয়ে গেছে। এবার জমিদার বলল, শোনো, আমি কিছুদিনের জন্য একটু শহরে যেতে হবে আমাকে, আমি শহর থেকে আসছি, আমি আমার ম্যানেজারকে সব বলে গেছি, আমার নির্দেশগুলো ম্যানেজারই সমস্ত কিছু পালন করবে। বলে উনি বেরিয়ে পড়লেন তার এক্কা গাড়ি করে। সেই ঘোড়ার গাড়ি ছুটতে ছুটতে চললো, সেখান থেকে স্টেশন, সেখান থেকে ট্রেন গাড়ি বেরিয়ে চললো তিনি। কিছুদিন পরে সে ম্যানেজার সবাইকে ডাকলো, ডেকে বলল, শোনো, একটু আগে আমাকে জমিদারবাবু জানিয়েছে চিঠি লিখে যে এরপরে যে গাধা যে খুঁজে আনতে পারবে তাকে সে 500 টাকা নয়, 700 টাকা করে দেবে। 700 শুনে সব তো বাপ রে বাপ, জমিদার কি পাগল হয়ে গেল মনে মনে বলছে। তাদের সব বউরা বলছে, না না, কিছু চিন্তা করো না, যা করুক, আমাদের তো ইনকাম হচ্ছে, দেখো না অলরেডি এরকম কত টাকা আমরা ইনকাম করে ফেললাম, এর মধ্যে কত হাজার টাকা ইনকাম হয়ে গেল শুধু এইভাবে, চলো একটা কাজ করো। তখন ম্যানেজারটা বললো, শোনো, আমি তোমাদেরকে একটা সৎ পরামর্শ দিচ্ছি। এই যে গাধাগুলো রয়ে গেছে, এর চাবি আমার কাছে আছে, আমি তোমাদেরকে এই সব গাধাগুলো আমার কাছ থেকে তোমরা কিনে নাও। তোমরা এই দেখো, তোমরা তো 700 টাকা করে পাবেই, তাহলে একটা কাজ করো, সমস্ত গাধা আমার কাছ থেকে 600 টাকা করে কিনে নাও, 100 টাকা করে তোমাদের লাভ থাকবে, ঠিক কি না? সবাই চিন্তা করে দেখলো, কোনো গ্রামে তো কোনো গাধা নেই, গোটা জঙ্গলে একটি গাধাও নেই। যদি এই মুহূর্তে খাঁচার থেকে কিছু গাধাকে নিয়ে নেওয়া যায়, তাহলে সেই গাধাগুলো থেকে তো আমরা 100 টাকা করে উপরে লাভ করতে পারবো। শুনেই বুদ্ধিটা ওদের খুব কাজে লেগে গেল। ওরা চটপট চলে এলো এক রাতে ম্যানেজারবাবুর কাছে, এসে বললো যে, ম্যানেজারবাবু, আমরা রাজি হয়েছি, আমরা চিন্তা ভাবনা করে দেখেছি, আমাদের মনে হচ্ছে এটা খুব ভালো বুদ্ধি আপনি দিয়েছেন। এই নিন 600 টাকা করে, কেউ 5টা, কেউ 8টা, কেউ 10টা, কেউ নিজের জমি জায়গা বন্ধক রেখে, কেউ নিজের সিন্দুক ভেঙে, কেউ মাটির হাঁড়িতে যে সমস্ত তার রেখেছিল টাকা পয়সাগুলো সঞ্চয় করে রেখেছিল সব নিয়ে, এমনকি তাদের বউরা যারা বুদ্ধি দিয়েছে এটাই সুযোগ, তারা নিজেদের যে সঞ্চয় ছিল লক্ষ্মীর ভাট, সেগুলোকে পর্যন্ত ভাঙলো, সমস্তগুলো জোগাড় করে নিয়ে তারা রাতারাতি এক রাতের মধ্যে 600 টাকা করে লক্ষ লক্ষ টাকা জড়ো হয়ে গেল। সেই রাত পার হয়ে গেল। পরদিন সকালবেলা
সেসব গাধাগুলো নিয়ে, প্রচুর গাধা নিয়ে সেসব প্রত্যেক গ্রামবাসী নিয়ে ঘরে ঘরে ভর্তি করে রেখেছে। জমিদারবাবু আসবে 7 দিন 8 দিন পরে, তখন আমরা সব গাধাগুলোকে সব কাজে লাগাবো, এই কদিন গাধাগুলোকে যত্ন করে রেখে দাও, আমরা বলবো জঙ্গল থেকে গাধাগুলোকে নিয়ে এসছি। এই শুনে সবাই সেই মতো ঘরে ঘরে রাশি রাশি গাধা বুনো গাধায় ভরে গেছে। চিৎকার চেঁচামেচি, হই হট্টগোল, গাধা নোংরা করে চলেছে, পায়খানা পেচ্ছাপ করে একাকার কাণ্ড সব, হই গ্রামে গ্রামে হাজার হাজার গাধা। দিন পার হয়ে গেল, 2 দিন 3 দিন 4 দিন, ম্যানেজারবাবু কি খবর নেই, কি ম্যানেজারের কাছে খবর নিতে যায়, কবে জমিদার আসবে। ছুটে এলো তারা ঘরে দেখার জন্য, ম্যানেজারবাবুর কাছে খবর নেওয়ার জন্য। ঘরে গিয়ে দেখলো ম্যানেজারবাবু নেই, কোথাও কেউ নেই, সব খাকা করছে, জিনিসপত্র সব উঠে গেছে, মহা মুশকিল। জমিদারও নেই, ম্যানেজারও নেই, কোথাও কিছু নেই। রাশি রাশি গাধা শুধুমাত্র গ্রামে গ্রামে ভর্তি, গ্রাম জুড়ে হাজার হাজার গাধা ভর্তি রয়ে গেছে। সব গ্রামবাসীরা মাথায় হাত দিয়ে পড়ল। ভেবে দেখো কি মজার গল্পটা, কি সুন্দর গল্পটা। সেই গল্পের মধ্যে কি প্রমাণিত হলো? গল্প আমাদের দেখালো কিভাবে এইভাবে অসৎ মানুষগুলো আমাদেরকে গছিয়ে দেয় অসৎ সমস্ত স্টকগুলো, কোম্পানিগুলো, যে কোম্পানিগুলো চলে না সে সমস্ত কোম্পানিগুলো আমাদেরকে গছিয়ে দিচ্ছে। যে কোম্পানিগুলো কোনো দিন প্রফিট করবে না সেসব কোম্পানিগুলোকে আমাদের টোপ দেখাচ্ছে। 2 টাকা 5 টাকা 10 টাকা পেনি কোম্পানি বলে। আজ 3 টাকা আছে, কাল 3000 টাকা হয়ে যাবে। মনে পড়ে সেসব কোম্পানিগুলোর কথা? এর শুধু সেখানে শেষ নয়, মনে পড়ে সেসব কথাগুলো যেখানে একটা কোম্পানি নতুন এলো, সে কোম্পানিটাকে গিয়ে কিছু লোককে দিয়ে নিজেরা কিনে নিল, অসৎ যারা রয়েছে তারা স্টকটার দাম বাড়িয়ে দিল। শুধু সেখানেই শেষ হয়নি, সেই স্টকগুলোকে যারা অপারেটর রয়েছে, অসৎ অপারেটর, তারা বহু গুণ বাড়িয়ে দিল। ঠিক ওই গাধাগুলোর মতো কোম্পানিগুলো রয়েছে। সেই কোম্পানিগুলো সাধারণ গ্রামবাসী, নিরীহ সাদামাটা মানুষগুলো হঠাৎ করে দেখতে পেলো 2 টাকা 5 টাকা 10 টাকা 20 25 50 100 150 200 হয়ে গেছে। ওরা এখনই কেন, এরপরে সুযোগ পাবি না, 200 টাকা থেকে 2000-এ চলে যাবে, তখন বিক্রি করে অনেক লাভ হবে। সবাই ঝাঁপিয়ে পড়লো 200 300 400 টাকার সব শেয়ারগুলোতে। তারা একবারও ফান্ডামেন্টাল দেখলো না, তারা একবারও টেকনিক্যাল চিন্তা করলো না, তারা একবারও চিন্তা করলো না জমিদার নিজে ঠিক কিনা, একবারও চিন্তা করলো ম্যানেজার যে কথাগুলো বলছে সেগুলো সঠিক কিনা, সত্যি যে কিনবে তার গ্যারান্টিটা কোথায়, সেই যে গ্যারান্টি দেবে সেই লোকটা কোথায়, সেসব কিচ্ছু না। আজ ঘরে ঘরে বিনিয়োগের নামে তাদের ঘরে ঘরে এমন সব কোম্পানিগুলো পড়ে রয়েছে যে কোম্পানিগুলো কোনো দিন তাদেরকে প্রফিট দেবে না। এমন কথা আমার কাছে আসে, যে কথাগুলো মনে পড়ে এক্সিটা কটনের কথা। সে অনেক দিন, তখন আমি প্রথম দিকে এক্সিটা কটন নিয়ে কত উৎসব জেগেছিল, কত অসৎ সমস্ত সোশ্যাল মিডিয়াতে কত মানুষ এক্সিটা কটনকে পেনি কোম্পানি বলে চালানোর চেষ্টা করেছিল। বহুবার এমন একজন এসেছিল, এমন একজন আমার কাছে কমেন্ট করেছিল যে স্যার এখন উপায় কি রয়েছে, আমি 2 লক্ষ টাকার কিনেছি, 3 লক্ষ টাকার কিনেছি, পোর্টফোলিওর অর্ধেকের বেশি কিনে রেখেছি। আজ তাদের হাল। এক্সিটা কটন সার্চ করে দেখো কোথায় দাঁড়িয়ে রয়েছে এক্সিটা কটন, তারপরে আমাকে বলবে যে এক্সিটা কটন কোথায় কী করতে চলেছিল। অজস্র কোম্পানি এরকম রয়ে গেছে, অজস্র কোম্পানি, যে কোম্পানিগুলো দেখে মনে হয়েছিল বিরাট কিছু করবে। অজস্রভাবে যে সমস্ত অসৎ ব্যবসায়ীরা ছিল তারা কোম্পানিগুলোকে কৃত্রিমভাবে কেনা শুরু করলো। যেই কেনা শুরু করলো 2 টাকা স্টকটা 20 টাকায় গিয়ে চলে গেল। অসৎ যারা ব্যবসায়ী রয়েছে, অসৎ যারা অপারেটর রয়েছে, লক্ষ লক্ষ টাকা সে সময় 2 টাকা 5 টাকার পেনি স্টকগুলোতে লাগালো, 20 টাকাটা 200 টাকায় পৌঁছে দিল। সোশ্যাল মিডিয়া থেকে বারংবার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া শুরু হয়ে গেল, এখনই সুযোগ, এটাই ভালো, এটাই সবচেয়ে ভালো কোম্পানি, এই অমুক দেখো তমুক দেখো, কোম্পানি অমুক করতে চলেছে, এই দেখো এখান মেমোরা আন্ডারস্ট্যান্ডিং দেখো, অমুক হবে তমুক হবে। হায়রে সাধারণ মানুষ, হায়রে গ্রামবাসী, তারা বুঝলো না কতগুলো গাধা কীভাবে তারা গছিয়ে দিয়ে অসৎ লোকগুলো চলে গেল। সোশ্যাল মিডিয়া জুড়ে যারা ছিল, সোশ্যাল মিডিয়া যারা অ্যাডভার্টাইজমেন্ট করছিল, তারা আজ কোথায় তারা আজ? সেদিনে সে সমস্ত বড় বড় কোম্পানিগুলোর নাম বলে নাচানাচি করতো সব লোকগুলো, কোথায় গেছে? তারা এমন ডায়লগ দিত যে আজকের পয়সা, যে পয়সাটা আপনি খরচ করবেন, সেই পয়সাটা মাংস না কিনে, মাছ না কিনে, সেই পয়সাটা আপনি কাজে লাগান, সেই পয়সাটা দিয়ে পেনি কোম্পানিগুলো কিনুন। 200 টাকার পেনি কোম্পানি, 500 টাকার পেনি কোম্পানিতে কেউ কিন্তু শান্তি পায় না। তাকে বলেছিল 500 টাকা ঠিকই, সে 5 লক্ষ টাকা লাগিয়ে বসে আছে। যদি 500 টাকায় আমার 1000 টাকা লাভ হয়, তাহলে 5 লক্ষ টাকা কত লক্ষ টাকা লাভ হবে, এই হিসেবটা তারা করেছিল। এই জন্যই বলা হয় লোভী গ্রামবাসী। তারা বিন্দাস ছিল, কি আনন্দে তারা সংসার কাটাচ্ছিল, মোটামুটি ধান চাল চাষ করে তারা জীবনটা কেটে যাচ্ছিল। তারা তাকালো না সেদিকে, তারা তাকালো কোন দিকে, চটপট কী করে লাভবান হওয়া যায়, চটপট কী করে বড়লোক হওয়া যায়, কীভাবে কোটিপতি চটপট হওয়া যায়। আর তারই ফল আমরা দেখতে পেলাম। কিভাবে জমিদার এবং ম্যানেজার অজস্র অতগুলো গ্রামবাসীকে কিভাবে ঠকিয়ে দিল।
যদি এই শিক্ষা পেয়ে থাকো, যদি মনে করে থাকো ভিডিওটা সত্যি মূল্যবান, যদি মনে করে থাকো এটা থেকে একটু উপকার পেয়েছো, তাহলে একটা লাইক করতে পারো। লাইকটা আমার মোটিভেট করে দেয়, লাইকটা বোঝায় যে সত্যি তোমরা যে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি বছরের পর বছর ধরে তার কিছুটা অন্তত কাজে লাগছে। আর নতুন যদি থেকে থাকো কেউ, ইচ্ছা করলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ ভবিষ্যতের দিনে এর থেকেও ভালো ভালো গল্প নিয়ে আসবো।